হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আমি মানসী আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই মেসেজটা দেওয়া খুবই জরুরি। যারা আমরা বিদেশে থাকি তাদের পক্ষে তো অতি গুরুত্বপূর্ণ। যারা অনেক দিন এসেছেন তাদের কথা ছেড়ে দিলাম, তারা হয়তো জানেন, কিন্তু যারা নতুন এসেছেন অনেক ব্যাপারে অনেক কিছু জানেন না, এই ভিডিওটা দেখলে তারা উপকৃত অবশ্যই হবেন। আমিও শুরুতে এই রকম এসেছিলাম, কিছুই জানতাম না। জানার পরে এখন মনে হয় যে এটা শেয়ার করা খুবই দরকার। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। এই জায়গাতে দেখুন, যারা ডগি কিংবা পেট নিয়ে যায় তাদের জন্য পলিথিন রাখা আছে। পেট যখন নোংরা করে সেটা পলিথিন দিয়ে তুলে নিতে হয়, এইভাবে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আজকের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে যখন আমি মেয়েকে আনতে যাব, আনার পথে 4টের সময় ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন আসার পথে ডাক্তারের কাছে ওকে নিয়ে যাচ্ছি। এইবারে এখানে আমার বলার উদ্দেশ্য এই হলো যে এখানে ডাক্তার কিভাবে দেখে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতি বছর এখানে একটা অ্যানুয়াল চেক আপ হয়। আমরা তো বছরে প্রায় 12-13 হাজারের ডলারের মতো আমরা ইন্স্যুরেন্স দিই, মেডিকেল ইন্স্যুরেন্স। সেই মেডিকেল ইন্স্যুরেন্সের আন্ডারে আমরা থাকি। আমাদের এখানে যে অ্যানুয়াল চেক আপ হয় সেটা প্রায় ফ্রি অফ কস্টে হয়। ফ্রি অফ কস্ট বলবো না, আমরা যে ইন্স্যুরেন্স দিই সেই ইন্স্যুরেন্সের আওতায় পড়ে। ডাক্তার তো তার ফিজ নিয়েই নেন, হসপিটাল তার ফিজ নিয়ে নেয়, কিন্তু এই ইন্স্যুরেন্স পে করে। আমাদের কোপে হয়তো একটা পয়সা দিতে হয়, আবার কখনো দিতে হয় না, কিন্তু পুরোটাই এরা ইন্স্যুরেন্স থেকেই নিয়ে নেয়। সেই জন্য এই অ্যানুয়াল চেক আপ বছরে একবার আমাদের বাড়িতে যে কজন আমরা মেম্বার আছি প্রত্যেকেই কিন্তু ফ্রি অফ কস্টে চেক আপটা হয়, যার জন্য আমরা প্রতি বছর অ্যানুয়াল চেক আপ থেকে বিরত থাকি না। অ্যানুয়াল চেক আপ করলে এইটাই সুবিধা হয়, লিপিড প্রোফাইল থেকে শুরু করে সমস্ত কিছু টেস্ট হয়। আপনার বডি কেমন আছে, কি কম কি বেশি সব কিছু জানা যায়। যদি ধরা পড়ে তাহলে তার প্রাইমারি সেকশনে ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ট্রিটমেন্টও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার আর আপনাদের দাদার আর আমার বড় মেয়ের অ্যাডাল্ট প্রাইমারি কেয়ারে চেক আপ হয়েছিল, আর আমার ছোট মেয়ের যেহেতু বয়স হয়নি তাই চাইল্ড কেয়ার সেকশনে আজ চেক আপ হলো। আজ যে ওর সব কিছু টেস্ট হলো, এর জন্য কিন্তু আমি একটাও কোনো কোপে পয়সা পেমেন্ট করিনি। এরা সব ক্লেম করবে ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে, আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেবে। কেননা আমি কাস্টমার কেয়ারে জিজ্ঞেস করেছিলাম যে বিল আমার কিছু হয়েছে কিনা, ওরা না বলল। আর এখানে সিস্টেমটা খুবই ভালো, সেই সিস্টেমটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এক্ষুনি। কেউ যাবেন না। একটু বাজারে গেছিলাম, বাজার থেকে এই কলা পেয়ে গেলাম। একটা স্পেশাল দোকানে এই কলাটা পাওয়া যায়, সেখান থেকে নিলাম। মেয়ে স্কুল থেকে এসে ফ্রেশ হচ্ছে। আপনাদের দাদা আমার বড় মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়িতে এসে পড়বে, সেই জন্য একটু টিফিন বানানোর ব্যবস্থা করলাম। অল্প অল্প একটু একটু খাবো সবাই মিলে, তারপরে রাতের ডিনার আবার আছে। যেটা বলতে যাচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা ডাক্তার দেখিয়ে এলাম না, আমাদের এক একটা পাসওয়ার্ড ইউজার নেম আছে এই ডাক্তারের আন্ডারে। সেখানে সেই কমিউনিটি থেকে আমাদের মাইচার্ট বলে একটা সাইট আছে, সেই সাইটটা খুলে যে টেস্টগুলো হয়েছে সেই টেস্টগুলো অটোমেটিক আমাদের সেই অ্যাকাউন্টে এসে যাবে। আপনাকে আলাদা করে গিয়ে রেজাল্ট নিতে হবে না। আর এই যে রেজাল্ট, এ পুরো ইউএস এর মধ্যে কানেক্টেড। আমি যদি এক্ষুনি নিউ ইয়র্ক চলে গিয়ে থাকি তাহলে ওখানে যে ডাক্তার আছেন আমার পরে যদি দেখেন, তাহলে এইগুলো পুরো উনি দেখতে পাবেন যে আমার এতদিন ইউএসএ কি ট্রিটমেন্ট হয়েছে বা হচ্ছে, সেই সবগুলোই জানেন। আমাদের দেশে যেমন একটা ডাক্তার ছেড়ে আরেকটা ডাক্তারের কাছে গেলে উনি টেস্ট করেন, ও করেন, জিজ্ঞেস করেন, এখানে ও সব নয়, অটোমেটিক তিনি জেনে যাবেন। আর ওনাকে আলাদা করে টেস্ট করতে হবে না। যদি সময় বেশি হয়ে যায়, যেমন ধরুন 1 বছর হয়ে গেছে, টেস্ট করতে হবে, তাহলে করবে। না হলে যদি এখান থেকে হঠাৎ করে আমার কিছু অন্য জায়গায় হয়, অন্য ডাক্তারকে দেখাই, তাহলে
উনি এইটাকেই গ্রহণযোগ্য মনে করবেন। এইটাই হলো বড় কথা, এখানে এইটাই জানাতে চাইছিলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে অনেক রকমের ডালের পাউডার আছে, একটু সুজি দিয়ে ঘরে পাতা দই দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, তাতে একটু বেসন, একটু মুগের ডালের পাউডার আর একটু আটা দিয়ে ভালো করে মশলা দিয়ে মেখে কসুরি মেথিও একটু দিয়ে দিয়েছিলাম। সেগুলো দিয়ে ঢোকলার মতো বানিয়ে নিয়ে এইরকম পিস পিস করে কেটে তারপরে তো দেখলেন কি করলাম। আর ওই রকম করে চটর মটর বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালো খায়, এটা হেলদিও বটে। সেরকম কিছু একটু বানিয়ে খেলাম আর সাথে একটু লেবু চা খেলাম আমরা সকলে। বাড়িতে এসে দরজার বাইরে কুরিয়ার বক্সটা দেখেছিলাম, সেটা ভেতরে নিয়ে রেখেছিলাম, সেটা এখন খুলছি। অনলাইনে কুকার অর্ডার করেছিলাম স্টিলের ভেবে, জানেন, কিন্তু এখন খুলে দেখছি স্টিল হলে অনেকটাই ভারী হতো। দাম তো ভালোই নিয়েছিল, প্রায় $48 নিয়েছিল, কিন্তু দেখে মনে হলো এ কিন্তু স্টিল নয়। প্রচণ্ড রাগ হচ্ছে, ফিরে আবার রেখে দিচ্ছি, এটাকে আবার রিটার্ন করতে হবে। আমার মনের মতো হয়নি। আর আমি অ্যালুমিনিয়াম পছন্দ করি না, কিন্তু আসার সময় একটা কুকার নিয়ে এসেছিলাম অ্যালুমিনিয়াম, সেটাই চালাচ্ছি। আর এগুলো হলো গ্র্যাশ বেরিয়ার, মানে ঘাসগুলো আর গাছের মধ্যে ঢুকবে না, তাই দুটো অর্ডার করা হয়েছে। এছাড়া আমাদের দেশের অনেকেই কোশ্চেন করেন আমেরিকাতে কেমন করে ডাক্তার দেখানো হয় এবং ডাক্তারের পদ্ধতি কি। দিদি, আপনারা বলেন অ্যানুয়াল চেক আপটা কি, কিভাবে সেই পদ্ধতিতে হয়, এই ব্যাপারগুলো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জিজ্ঞেস করে, তাই এই ভিডিওটা আজকের বানানো। এটা আবার কি, তুমি জানো না এতে কি আছে? জানি। কি আছে? সেলফ আছে, তুমি দেখাচ্ছি। হ্যাঁ, সেলফ। কুটুসটা আসে ডেলি কাপড়গুলো এদিক ওদিক করে ছোটকায় না, দেখাচ্ছি। এইরকম কাপড়টা বুঝতে পারছি। বুঝলেন বন্ধুরা, বাবার মেয়ের প্রতি কি ভালোবাসা। মুখ থেকে কিছু যদি বের করেছে, ব্যাস, বের না করলেও দেখে বুঝে যাবে মেয়েদের কি চাই আর কি না চাই। এই ভঙ্গপেনে জিনিসটা কেউ কেনে? আমার তো একদম পছন্দ না। জানি না, দেখি বানাক, তারপরে আবার যদি পছন্দ না হয় রিটার্ন করাবো। প্রচণ্ড রাগ ধরে একটা জিনিস না জিজ্ঞেস করে কেনে। বাড়িতে উল্টো পাল্টা জায়গায় উল্টো পাল্টা জিনিস রাখলে বলুন তো কি বিরক্ত লাগে। একবার মেয়েরা বলেনি সাইকেল কিনতে, উনি সাইকেল অর্ডার করে দিয়েছিলেন না জানিয়ে। সেই সাইকেল আবার মেয়েদের পছন্দ হলো না, ফেরত দিতে হলো। এই রকমই করেন বন্ধুরা। আমি ভুলে গেছিলাম আজকের একটা গেট টুগেদার আছে একটা বন্ধুর বাড়িতে, তাই হঠাৎ করে কি করব এই ভাবলাম। চট জলদি একটু ছানার পায়েস বানিয়ে নিলাম। এটা খুব ইজি, জানেন। ভিনিগার দিয়ে দুধটাকে ছানা কেটে নিলাম, ছানাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম, তারপরে এদিকে দুধ বসিয়ে, আমার কাছে ক্রিমও থাকে, একটু দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। দুধের মধ্যে ওই ছানাগুলো ছোট্ট ছোট্ট আকারে বানিয়ে ছেড়ে দিয়ে বেশ 10-15 মিনিট ফুটতে থাকবে, বেনে যাবে ছানার পায়েস। তবে এতে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে করেছি বন্ধুরা। এইটাকে ওদের বাড়িতে নিয়ে যাব। টেক্সাসের গরম এত বন্ধুরা, কি বলবো, বাইরে হাওয়া তো আছে কিন্তু গরম হাওয়া। আমার গাছে প্রচুর ফুল ফুটেছে, যদিও ফুলগুলো খুব ছোট কিন্তু ভালো ফুটেছে। এবারে জল দেওয়ার পালা, সকাল বিকাল একটু একটু করে জল দিতে হয়, তাই ব্যাকইয়ার্ডে চলে এলাম। সব গাছে একটু একটু করে জল দেব। এই গাছটাকে বেঁধে কোনো জায়গায় তুলতে হবে, জানি লতিয়ে উঠছে, খুব সুন্দর হচ্ছে। কিন্তু যাদের বাড়িতে যাব বন্ধুরা, তাদের বাড়িটা কিন্তু নতুন কিনেছে, গৃহপ্রবেশ করেনি বড় করে। কিন্তু আমার মনে হয় যতদূর সম্ভব এই ব্যাপারেই ওরা ডেকেছে। আমি চাই যে কিছু একটু নিয়ে যাই, গৃহপ্রবেশ নয় কিন্তু নতুন বাড়ি, কিছু তো নিয়ে যেতে হবে।
আমার পুজোতে আমি কিছু জিনিস পেয়েছিলাম, সেই রকম একটা সেট আমি প্যাক করতে বললাম। আমার মেয়ে ভীষণ সুন্দর করে ড্রয়িং করে প্যাক করেছে। আমরা সবাই এখন যাব সেই বাড়িতে। আমিও ড্রেস করে নিলাম। ওরা আমাদের সোসাইটিতেই বাড়ি কিনেছে, এখান থেকে 5 মিনিট লাগবে। আমার বড় মেয়ে কিন্তু যেতে পারবে না, ওর কি সাবমিট করতে হবে, কলেজের ব্যাপার তো। তাই আমরা চলেছি বন্ধুরা, 3 জনেই, ছোট মেয়ে, আমি আর আপনাদের দাদা। আমার এই শাড়িটি আমার মা নিয়ে এসেছে। মা গেছিলেন বাংলাদেশ থেকেই নিয়ে এসেছে। এটা কটন ঢাকাই জামদানি। এসে গেছি তাদের বাড়িতে। এই দেখুন নতুন বাড়ি। এইটা আমার সিস্টার কাম বন্ধু বলতে পারেন। ছোট্ট করে একটা পুজো রেখেছিল, সেই পুজোতে এসেছি। हाँ मेरे को तो पसीना। हाँ मैं तो इस यहाँ के काम की नहीं हूँ। ছোটোখাটো একটু খাওয়ারও আয়োজন করেছে। একটু পনির পকোড়া করেছে, চিপস রেখেছে, গ্রিন চাটনি রেখেছে। একই একটা বেশ সুন্দর। মেয়েটি খুব ভালো, প্রপার গুজরাতি, কিন্তু ও থাকতো মহারাষ্ট্রে, তাই মারাঠি ব্যাপারটা ওর মধ্যে বেশি। ওর ব্যাকিয়ারটা আমার থেকেও বড়। এই যে আমরা সবাই মিলে এসেছি, মজা করছি। আমরা 5-6 জন ফ্যামিলি এখানে এসেছি। এখন ফটোশ্যুট চলছে। বন্ধুরা, এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।